ওকে, যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে আমি মাধ্যমিক যারা 2026-এ দেবে তাদের জন্য একটা ওয়ান ওয়ার্ড মানে শর্ট কোশ্চেনের সাজেশন আনবো ভৌত বিজ্ঞান থেকে, পরিবেশের জন্য ভাবনা। এর আগের ভিডিওতে আমি একটা স্মার্ট নোট আপলোড করেছি যেখানে তোমরা বুক না পড়েও পুরো চ্যাপ্টারের ফুল কনসেপ্ট পেয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 80% কমন আসবে এরকম শর্ট কোশ্চেন দেবো। আমি সেই ভিডিওটাই আজকে আপলোড করছি। ঠিক আছে, দেখো তাহলে আমি ভিডিও স্টার্ট করছি মাধ্যমিক 2026-এর জন্য সাজেশান পরিবেশের জন্য ভাবনা থেকে। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে। কোশ্চেন 1, পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? অ্যান্সার হচ্ছে ট্রপোস্ফিয়ার। ওকে, কোন স্তরে ওজোন স্তর আছে? স্ট্র্যাটোস্ফিয়ার। উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে যায়? মেসোস্ফিয়ার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন 4, আয়নোস্ফিয়ার কোন স্তরে থাকে? থার্মোস্ফিয়ার। পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর কোনটি? এক্সোস্ফিয়ার। ওকে, এবার দেখো ওজোন স্তর পোর্শন থেকে কিছু শর্ট কোশ্চেন। কোশ্চেন 6 কি আছে? ওজোনের রাসায়নিক সংকেত কি? O3। এটা ভালো কোশ্চেন। ওকে, ওজোন স্তর কোন স্তরে পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, সেখানে ওজোন স্তর পাওয়া যায়। আচ্ছা, কোশ্চেন 8 দেখো, ওজোন স্তরের ক্ষয় এর প্রধান কারণ কি? CFC। ওকে, এটা খুব ভালো কোশ্চেন। CFC হচ্ছে ওজোন স্তরের ক্ষয়ের কারণ। এর ফুল ফর্মও কোশ্চেনে আসতে পারে, ক্লোরোফ্লুরোকার্বন। ওকে, এবার দেখো কোশ্চেন 9, ওজোন হোল সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? দক্ষিণ মেরু। ওকে, সাউথ পোল। কোশ্চেন 10 দেখো, ওজোন স্তর পৃথিবীকে কোন রশ্মি থেকে রক্ষা করে? ইউভি, যাকে বলে অতি বেগুনি রশ্মি। ঠিক আছে, এবার দেখো গ্রিনহাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন এই পোর্শন থেকে কিছু শর্ট কোশ্চেন। গ্রিনহাউস এফেক্টের প্রধান গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড। ভালো কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, কোন গ্যাস গ্লোবাল ওয়ার্মিংয়ে সবচেয়ে বেশি প্রভাব ফেলে? কার্বন ডাইঅক্সাইড। CO2 সংকেত লিখতে পারো। গ্রিনহাউস গ্যাস হিসেবে দুটি নাম লেখো। CO2, CH4, মানে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। ওকে, গ্রিনহাউস প্রভাবে পৃথিবীর কি হয়? উষ্ণায়ন। উষ্ণায়ন মানে কি? উষ্ণতা বৃদ্ধি। ওকে, এবার দেখো জীবাশ্ম জ্বালানি এই পোর্শন থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। জীবাশ্ম জ্বালানির দুটি উদাহরণ, কয়লা, পেট্রোলিয়াম। কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? CNG, যাকে বলা হয় প্রাকৃতিক গ্যাসও বলা হয়। ওকে, এর ফুল ফর্মও কোশ্চেনে আসতে পারে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এবার দেখো LPG এর পূর্ণ রূপ কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা খুব ভালো কোশ্চেন। 1 কেজি জ্বালানি সম্পূর্ণ দহনে উৎপন্ন তাপকে কি বলে? তাপন মূল্য। ওকে, এবার দেখো নবীকরণযোগ্য শক্তি এই পোর্শন থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। সৌরকোষ কোন শক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করে? সৌরশক্তিকে। ওকে, বায়ু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কোন যন্ত্র ব্যবহার হয়? উইন্ড মিল। ঠিক আছে, জোয়ার ভাটা শক্তি কোথা থেকে পাওয়া যায়? সমুদ্র থেকে। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। এটা খুব ভালো কোশ্চেন। উদ্ভিজ্জ তেল থেকে কোন জ্বালানি তৈরি হয়? বায়োডিজেল। ওকে, এবার দেখো এক্সট্রা সিওর শর্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখে নাও কিছু এক্সট্রা ইম্পর্টেন্ট কোশ্চেন। কার্বন ডাইঅক্সাইডের প্রধান প্রাকৃতিক গ্রাহক কি? উদ্ভিদ ও সমুদ্র। এটা আমার স্মার্ট নোটেও ছিল। ঠিক আছে, ওকে, গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালে সবচেয়ে বেশি কোন গ্যাস? HFC। ঠিক আছে, ওকে, আদর্শ জ্বালানি এর একটি
বৈশিষ্ট্য লেখো, উচ্চ তাপন মূল্য। ঠিক আছে, ওকে। অপ্রচলিত শক্তির একটি উদাহরণ সৌরশক্তি। ওকে, এগুলোই ছিল তোমাদের 27টা ওয়ান ওয়ার্ড শর্ট কোশ্চেন, যেগুলো পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তুমি মাধ্যমিক দিতে যাবে, যখন মাধ্যমিক পরীক্ষাতে বসবে, তুমি এই চ্যাপ্টার থেকে কিছু না করো, এগুলো মাস্ট করে যাবে। ঠিক আছে, আমি বললাম না 100% আমি বলতে পারছি না, কিন্তু 80% কমন তো আসবে এখান থেকে। আমার স্মার্ট নোটটা পড়ে গেলে তুমি সেখান থেকে একটা কোর কনসেপ্ট পাবে। আমার শর্ট কোশ্চেনগুলো করে গেলে তুমি এখান থেকে 80% এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন পাবে। ঠিক আছে, অবশ্যই এগুলো করে যাবে। আর এর পরের ভিডিওতে, যেমনটা আমি তোমাদের স্মার্ট নোট আপলোড করার সময় বলেছিলাম, যে আমি এই চ্যাপ্টার থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মাধ্যমিকের জন্য 2026-এর লং কোশ্চেনের একটা সাজেশান ভিডিও আপলোড করব। ঠিক আছে, আমি ঠিক এর পরের ভিডিওতেই সেটা আপলোড করব। ঠিক আছে, তোমরা আপাতত এগুলো রেডি করো। টাটা, বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।